কখনো কি মনে হয়েছে তুমি যেন জীবনের এক অদৃশ্য দৌড়ে আছো? প্রতিদিন ঘুম থেকে ওঠো, কাজ করো, হাসো, আবার রাতের শেষে মনে হয় সব কিছু করেও কিছুই বদলালো না। একই মানুষ, একই ভুল, একই আফসোস। হয়তো মনে মনে বলেছো, কেন আমার জীবনে কিছুই ঠিকমতো হয় না? এই গল্পটা তোমার জন্য, একজন এমন মানুষকে নিয়ে যে নিজের জীবন থেকে পালিয়ে বেড়াতো, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভেতরের শক্তিটাকেই খুঁজে পেয়েছিল মাত্র ৩০ দিনে। রাফি ২৬ বছরের এক সাধারণ যুবক, চাকরি করে কিন্তু কাজটা পছন্দ না। প্রতিদিন সকাল ৮টায় উঠে ঘড়ির দিকে তাকিয়ে শুধু একটাই চিন্তা, আরও ১০ মিনিট ঘুমাই, এরপর উঠব। এইভাবেই দিন শুরু হতো তার। সকালে অলসতা, অফিসে অনীহা, রাতে মোবাইল স্ক্রল, আর মনের ভেতরে একটা শূন্যতা। একদিন আয়নায় তাকিয়ে নিজের চোখে সে ক্লান্তি দেখতে পেল। চোখের নিচে কালো দাগ, মুখে নিরুৎসাহের ছাপ। মনে একটাই প্রশ্ন, এটাই কি আমার জীবনের আসল উদ্দেশ্য? সেদিন রাতে হঠাৎ ঘুম আসছিল না। মোবাইল স্ক্রল করতে করতে এক মোটিভেশনাল ভিডিওর সামনে থেমে গেল রাফি। ভয়েসটা বলছিল, যদি তুমি একই কাজ করতে থাকো তবে আগামী ১ বছরেও একই জায়গায় থাকবে। এই বাক্যটা তার ভেতরে আগুন ধরিয়ে দিল। রাফি চুপচাপ উঠে বসল, নিজেকে বলল, আমাকে একটা সুযোগ দিতেই হবে, মাত্র ৩০ দিন। পরের দিন ভোর ৫টায় ঘড়ির অ্যালার্ম বাজল। সাধারণত সে তখনও গভীর ঘুমে থাকত, কিন্তু আজ কিছু আলাদা ছিল। সে উঠল, জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। আকাশের লালচে আলো, পাখির ডাক আর একটা অদ্ভুত প্রশান্তি। তার মনে হলো এটাই সেই সময় যেটা এতদিন নষ্ট করতাম। সে মুখ ধুলো, ঠান্ডা জলে স্নান করল। প্রথমবারের মতো ঠান্ডা জলের সেই ধাক্কা তাকে পুরোপুরি জাগিয়ে তুলল। সেই মুহূর্তে রাফি বুঝল, পরিবর্তন মানে শুধু কাজ নয়, মানসিকতারও বিপ্লব। প্রথম সপ্তাহে রাফি শুরু করলো ১৫ মিনিটের ব্যায়াম। হাঁটতে হাঁটতে সে ভাবত, আমি প্রতিদিন একটু একটু করে জিতছি। প্রতিদিন ঘাম ঝরানো মানে তার কাছে একটা ছোট বিজয়। এটা তাকে আত্মবিশ্বাসী করছিল। সে জাঙ্ক ফুড বাদ দিল, চিনি কম খাওয়া, পর্যাপ্ত জল পান আর হালকা ডায়েট। ধীরে ধীরে তার শরীরই বদলে যাচ্ছিল। শুধু শরীর নয়, মনও যেন হালকা হয়ে যাচ্ছিল। দ্বিতীয় সপ্তাহে সে একটা নতুন অভ্যাস যোগ করল। প্রতিদিন সকালে নিজের ৩টি কাজ লিখে রাখবে, যেগুলো না করলে দিনটা ব্যর্থ মনে হবে। এই সহজ অভ্যাসটা তার জীবনে শৃঙ্খলা এনে দিল। দিনের শেষে যখন সে কাজগুলো টিক চিহ্ন দিয়ে কাটত, তখন তার মনে হতো, আমি আজ নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছি। মনোযোগ ভাঙার অভ্যাস কমাতে সে মোবাইল দূরে রাখল। কাজের সময় ফোন অফ, সোশ্যাল মিডিয়া নীরব। ৯০ মিনিট শুধু কাজ। অবিশ্বাস্যভাবে সে দেখল কাজের মান দ্বিগুণ বেড়ে গেছে। ফোকাসই সাফল্যের আসল জ্বালানি, এটা সে নিজের জীবনে বুঝে গেল। তৃতীয় সপ্তাহে রাফি শুরু করল নীরবতার চর্চা। প্রতিদিন রাতে ১০ মিনিট চোখ বন্ধ করে বসত। কোনো চিন্তা নয়, শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ। প্রথমে তার অস্থির লাগত, কিন্তু ধীরে ধীরে সে এক ধরনের মানসিক প্রশান্তি খুঁজে পেল। তার মনে হতো বাইরের শব্দগুলো ধীরে ধীরে থেমে যাচ্ছে, আর ভেতরের একটা শান্ত কণ্ঠস্বর বলছে, তুমিই পারবে। এই নীরবতায় তাকে আত্মবিশ্বাসী করে তুলল। ভয়, দুশ্চিন্তা আর আত্মবিশ্বাস সব কিছু যেন গলে যাচ্ছিল। চতুর্থ সপ্তাহে রাফি এক জিনিস শিখল, সব কিছুকে হ্যাঁ বলা মানে নিজের লক্ষ্যকে না বলা। সে বন্ধু-বান্ধবের অযথা আড্ডা কমিয়ে দিল, অপ্রয়োজনীয় ফোন কল কেটে দিল, অলসভাবে স্ক্রল করা বন্ধ করল। এখন সোশ্যাল মিডিয়া তার জন্য টুল, বিনোদন নয়, প্রোডাক্টিভিটির অংশ। সে নিজের ভাবনা, নিজের শেখা জিনিস নিয়ে ছোট ভিডিও বানাতে শুরু করল। মানুষ সেটা দেখতে লাগলো, মন্তব্য করল, ভাই তোমার ভিডিও দেখে অনুপ্রেরণা পাই। সে অবাক হয়ে ভাবল, যে ছেলেটা একসময় শুধু কনজিউমার ছিল, এখন সে একজন ক্রিয়েটর। সব ঠিকঠাক চলছিল, কিন্তু ২৫তম দিনে এক বড় ভুল হলো। একটা প্রেজেন্টেশনে সে ব্যর্থ হলো। পুরো সপ্তাহের পরিশ্রম যেন বৃথা। মাথা নিচু করে অফিস থেকে বেরিয়ে আসলো, কিন্তু এবার সে আগের মতো ভেঙে পড়েনি। নিজেকে বলল, ব্যর্থতা মানে শেষ নয়, এটা আমার নতুন শেখার শুরু। পরদিন আবার আগের সময় ঘুম থেকে উঠল, আরও মনোযোগ দিয়ে কাজ করল। চলতি সপ্তাহের শেষে সে সেই প্রেজেন্টেশনেই জিতে নিল। সহকর্মীরা অবাক, বস প্রশংসা করল। সে বুঝে গেল, ভয় তখনই ছোট হয় যখন তুমি কাজ শুরু করো। ৩০তম রাতে রাফি তার ডায়েরি খুলল। পাতায় পাতায় লেখা নিজের অগ্রগতি, ব্যর্থতা
ছোট ছোট আনন্দ। সে নিজেই অবাক হলো, এত পরিবর্তন মাত্র 1 মাসে। রাফি এখন আগের মতো নয়। সে জানে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে মনোযোগ ধরে রাখতে হয়, আর সবচেয়ে বড় কথা, সে জানে নিজের উপর বিশ্বাস রাখাই সাফল্যের প্রথম ধাপ। পরদিন সকালে সে আয়নায় তাকাবে। একই মুখ, কিন্তু চোখে এক নতুন আলো। সেই চোখে আছে আত্মবিশ্বাস, শান্তি ও কৃতজ্ঞতা। রাফি জানে এই 30 দিন ছিল কেবল শুরু। এখন সে নতুন জীবনের পথে হাঁটছে, একটা জীবন যেখানে অজুহাত নেই, শুধু কর্ম আছে। সে নিজেকে বলল, আমি প্রমাণ করেছি পরিবর্তন সম্ভব যদি আজই শুরু করো। তুমি যদি এই গল্পটা শুনে নিজের ভেতরে সামান্য আগুনও অনুভব করো, তাহলে সেই আগুনকে নিভতে দিও না। তোমারও 30 দিন আছে, যা তোমাকে তোমার নতুন সংস্করণে পৌঁছে দিতে পারে। নতুন জীবন শুরু করতে নতুন বছর বা নতুন সোমবারের দরকার নেই। শুরু করতে হবে এখনই, এই মুহূর্তে। নিজেকে প্রতিজ্ঞা করো, আমি আগামী 30 দিন আমার জীবনের সেরা বিনিয়োগ করব, নিজের মধ্যে। আর যদি এই গল্প তোমার মনে আলো জ্বালায়, তাহলে এটিকে অন্যের মাঝেও ছড়িয়ে দাও। হয়তো তোমার শেয়ার করা ভিডিও কারো অন্ধকার জীবনেও আলো জ্বালিয়ে দেবে। এই মেসেজটি সেই বন্ধু বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যার জীবনে এমন পরিবর্তনের প্রয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।